বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপের ভাইরাস আপনারা খুব সহজে ডিলিট করতে পারবেন। কোনো রকম সফটওয়্যার এবং কোনো রকম ওয়েবসাইট ছাড়া আমি খুব সিম্পল উপায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে কম্পিউটার ভাইরাস আপনারা ডিলিট করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় আসলে আমরা যখন কম্পিউটার ল্যাপটপ যখন ইউজ করি আসলে ভাইরাস ডিলিট না করতে করতে আমাদের ভাইরাস আসলে কম্পিউটারটা হ্যাং করে ফেলে, অনেক সময় কাজ করতে আসলে স্লো হয়ে যায়, খুবই টাইম নেই। সেই জন্য আসলে কম্পিউটারটা আসলে ডেলি একবার করে রিফ্রেশ করা উচিত এবং ভাইরাসগুলো ডিলিট করলে সেই ভাইরাসগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন সেই সিম্পল প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখবো। পুরো ভিডিও জুড়ে আমার সাথে দেখবেন, যে কথা না বলে নয়। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বাজিয়ে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সেই কাজটি করার জন্য আপনারা এখানে দেখতে একটি সার্চ বার, এই সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পরে বন্ধুরা এখানে আপনারা লিখবেন রান, RUN রান। এই রানটা লিখবেন, রান লেখার মধ্যে এই সফটওয়্যারটা চলে আসলে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এভাবে আপনাদের প্রসেসটা ওপেন হবে। এভাবে ওপেন হওয়ার পরে আপনাদের কিছু কাজ এখানে লিখতে হবে। আমার আসলে লেখা আছে সে বিধায় আপনারা প্রথম কাজ যেটি হবে সেটি হবে আপনারা এখানে লিখবেন টিম। আপনারা এখানে কীভাবে লিখবেন TEMP টিম, এভাবে আপনারা লিখবেন। এভাবে টিম আপনারা লেখার পরে এখানে আপনারা ওকেতে প্রেস করবেন। এখানে দেখুন ওকেতে প্রেস করার পরে আপনারা দেখতে জানেন কতগুলো আসলে ভাইরাস, এগুলো আসলে ভাইরাস আসলে জমা হয়েছে একটা একটা করে। এভাবে আপনারা ক্লিক করার পরে, আর না হলে আপনারা কোল্টার ডবল প্রেস করে আপনারা ডিলিট করে ফেলতে পারেন। এভাবে আপনারা এখানে ক্লিক করে এই ভাইরাসগুলো আপনারা ডিলিট করে ফেলবেন একে একে। এখানে আপনারা স্কিপ করে দেবেন একটু, যেগুলো আসলে ভাইরাস না সেগুলো ডিলিট হবে না। এটা হচ্ছে একটা প্রসেস। এরপর 2 নম্বরের যে প্রসেসটি আমরা দেখবো সেম ওয়ে আপনারা চলে যাবেন আবার রানে গিয়ে আবার আপনারা এখানে রান লিখবেন। রান লেখার পরে আপনারা এখানে আবার সার্চ করবেন টিম পার্সেন্ট। আপনারা যে নামটা লিখছেন সেই নামের মধ্যে আপনারা একটা পার্সেন্টেজ দিয়ে দেবেন। শিপ আপনারা চাপে ধরে আপনারা এখানে একটা পার্সেন্টেজ এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পরে আপনারা আবার ক্লিক করবেন। এভাবে আসলে এটা হলো না, অন্য প্রসেস আমি ইউজ করতেছি। ট্রিমটা আসলে দুই দিকে দিতে হবে, আসলে পার্সেন্টেজটা আসলে দুই দিকে না দেওয়াতে আসলে হয় না। এভাবে দুই দিকে দিতে হবে পার্সেন্টেজ। দেওয়ার পরে আপনারা টিম লিখবেন, লিখার পরে আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনারা এখানে দেখছেন কতগুলো, প্রায় 49টা ভাইরাস অলরেডি এখানে কী হয়েছে জমা হয়েছে। এই ভাইরাসগুলো আপনারা এখানে ক্লিক করে মাউসটা আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে কী করবেন ডিলিট করে ফেলবেন। এভাবে আপনারা পরে স্কিপ করে দেবেন, যেগুলো আসলে ভাইরাস না সেগুলো ডিলিট হবে না। এভাবে 2 নম্বর প্রসেসগুলো আপনারা গেল। 3 নম্বর যেই প্রসেসটি আমি অবলম্বন করি সেটি আবার আপনারা চলে যাবেন রানে, আবার রান লিখে আপনারা লার্ন ওটাটি উপরে উঠে আসলে এখানে আপনারা লিখবেন ফ্রি ফেটটা আপনারা কীভাবে লিখবেন আসলে আমার এখানে অলরেডি লেখা আছে, সে আমি আবার লিখে দেখাচ্ছি। ক্লিক করে দিচ্ছি PREFETCH। এভাবে আপনারা ফ্রি ফেটটা লিখবেন, লিখে আপনারা আবার ওকেতে প্রেস করবেন। ওতে প্রেস করার পর আপনারা এখানে এরকম একটা উইন্ডো পপ আপ আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর আপনারা এখান থেকে কতগুলো ভাইরাস আসলে জমা হয়েছে এখানে দেখেন প্রায় 11টা ভাইরাস এখানে জমা হয়েছে। এখান থেকে আপনারা আবার লং প্রেস করে ধরে আপনার ভাইরাসগুলো কী করে ফেলবেন, সবগুলা ডিলিট করে ফেলবেন। এখান থেকে যে ভাইরাসগুলো আসলে ডিলিট হচ্ছে সেই ভাইরাসগুলো সব আবার রিসাইকেলে আবার জমবে, ওখান থেকে আবার ডিলিট করে ফেলতে হবে। না হলে ওখানে জমে থাকলে আবার ওই ভাইরাসগুলো থেকেই যাবে। সেই জন্য আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। এখান থেকে আবার স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন, এখান থেকে আপনারা দেখেন রিসাইকেল প্রত্যেকটা কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে রেমটা রিসাইকেল দিয়ে দেখেন যতগুলো আমি ডিলিট করছি সবগুলো এখানে আসছে জমা হয়েছে। এটা কোটাটা কী হয়েছে ফুল হয়ে গেছে। এখান থেকে আপনারা ব্যাক বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে রিসাইকেল বিন, এখান থেকে আপনারা সব কী করে দেবেন ডিলিট করে দেবেন। এইভাবে আপনারা যখন ডিলিট করবেন, ডিলিট করে দেওয়ার পরে আবার আপনারা চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আবার আপনারা রানে যাবেন। রানে যাওয়ার পরে আবার আরেকটি কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে এখানে আপনারা লিখবেন TREE। এভাবে ট্রি লিখে আপনারা আবার ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করবে দেখেন ডিলিটগুলো কীভাবে আসলে সবগুলো এখন ক্লিয়ারভাবে ডিলিট হয়ে গেছে। যেই ভাইরাসগুলো ছিল সেই ভাইরাসগুলো ক্লিয়ারভাবে ডিলিট হয়ে, এভাবে আপনারা চাইলে খুব সুন্দর প্রসেসটি অবলম্বন করে আপনারা কোনো রকম সফটওয়্যার ইউজ না করে
কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ইউজ না করে আপনার ল্যাপটপ ও কম্পিউটার ভাইরাসগুলো খুব সহজে আপনারা ডিলিট করতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।